প্রতিদিন এত কাপড় বের হয় কি আর বলবো। আর যদি কোথাও ঘুরতে যায় তাহলে তো আরও অনেকগুলো হয়ে যায়। তো যাই হোক, আমি সুন্দর করে কাপড়গুলো ধুয়ে নিয়েছি। বনু এখানে মুড়ি মাখা করেছে, চা বানিয়েছিল, সবাই মিলে চা খেয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে বড়দিরও এসেছিল, তো সবাই মিলে খেয়েছি। আর আমি স্নানটা করে সুন্দর করে এখন রেডি হব। আর বনু স্নান করে পুজোটা সুন্দর করে দিয়ে দিচ্ছে এই যে। আর বনু ভাত খাবে না বলেছিল, তাই আমরা সবাই মিলে ভাত খেয়ে এখন বেরিয়ে পড়লাম রেডি হয়ে। আর আমার পুচকিকে দেখো কি সুন্দর করে তাকিয়ে আছে। তো আজকে হচ্ছে মামাদের বাড়িতে বৈষ্ণব সেবা, তো আমাদেরকে বলেছিল 2 দিন আগে যেতে। তো আমি তো বাড়িতে ছিলাম না, তোমরা আগের ভিডিওতে দেখিয়েছো আমি কাকুদের গরযাত্রা করেছিল সেখানে গিয়েছিলাম। তো আমি যেতে পারিনি। তো মা আগের দিন রাত্রে গিয়েছিল, তারপরের দিন সকাল এখন বাজে 12টা 1টার মতন হবে। তো এক্ষুনি আমরা আসলাম। তো এখানে কিছু নিয়ম ছিল, তো সেগুলো করে নিচ্ছে ওরা। তো মা মাসি ওরা নিয়ম করছিল এই যে। তারপরে এখন আমরা বাড়ির দিকে যাব। আর এটা হচ্ছে মামাদের পুকুর, অনেক বড় দেখো। তো আমরা এবার হাত পা সবাই মিলে ধুয়ে নিচ্ছি আর এখন বাড়ির দিকে যাবো। আর এখন দুপুরের খাবার দিয়ে দেবে। তো দুপুরে অনেক কিছু বানিয়েছিল এই যে, কচু শাক বানিয়েছিল, সব কিছু মিলিয়ে নিরামিষ সবজি, পনির আলুর তরকারি, সয়াবিন দিয়ে আলু দিয়ে কাঁচা কলা দিয়ে বানিয়েছিল। আর আরও ছিল সবজি, তো ডাল পাঁপড় ভাজি, তো এগুলো তো ছিলই। তারপরে এই যে সবাইকে ভাত দিয়ে দিয়েছে আর এখন সবাই খেতে বসে পড়েছে। আর আমি সুন্দর করে একটু সবাইকে ভিডিও করে নিয়েছিলাম। আরও বুঝতে পেরেছে আমি ভিডিও করছিলাম, তাই সুন্দর করে ক্যামেরার দিকে তাকিয়েছিল। তো আমি ঘরে আসলাম, ঘরে এসে তারপরে একটু নিজেকেও ভিডিও করে নিলাম। আর এখানে খেতে বসেছে দাদু দিদা, মানে যারা বৈষ্ণব আর কি, তারা তো এক্সট্রা খায়। তো ওরা এখানে রান্না করেছিল, তো ওরা এখানে খাচ্ছে। তো আমি সুন্দর করে এদেরকেও একটু ভিডিও করে নিয়েছিলাম। তো ফার্স্টের বেঞ্চ খেয়ে নিয়েছে, এটা হচ্ছে সেকেন্ড বেঞ্চ, তো ওরা খাচ্ছে। তারপর এটা থার্ড বেঞ্চ, তো যারা আগে দিয়েছিল তো ওরা খেতে বসে পড়েছে, তাই আমি সবাইকে পরিবেশন করছিলাম সুন্দর করে। তো আগে তো ভাত সবজি দিয়ে দিয়েছি আর এখন জল দিচ্ছি সবাইকে আর কি। তো প্রায় সবাই খাওয়া শেষ, এখন সবাই উঠে পড়ছে এক এক করে। তারপর লাস্টে বসেছে আমার মা, তারপর মাসি ওরা, মামা ওরা যারা ছিল, তো ওরা এখন খেতে বসেছে আর কি। তো সবাইকে দিচ্ছিলাম আর সবার লাস্টে ছিলাম আমরা। তো এই যে এখন আমরা বসেছি খেতে। তারপর বনু মা ওরা আমাদেরকে দিচ্ছিল আর বনু আমাকে সুন্দর করে একটু ভিডিও করে দিয়েছিল। তো আমি ডাল কচু শাক দিয়ে সুন্দর করে ভাত মেখে খেয়ে নিচ্ছি। আর অনেক টেস্টি হয়েছিল খাবার দাবার সব কিছু। আমার শাশুড়ি মা রান্না করেছিল, তো আর মাসি শাশুড়ি ওরা দুজনে রান্নাবাড়া করেছিল আর সবাই কেটে কুটে দিয়েছে। আর মা এখানে আমাদেরকে নিরামিষ সবজি দিয়ে দিচ্ছে। তো খাবার দাবার শেষ, এখন আমরা বাড়ির দিকে যাব আর কি। তো আমি যেন কি বলছিলাম, তো বড়দি হাসছিল, তার জন্য আমি আর ভিডিওটা মানে ভয়েসটা এখানে দেইনি। তো ওরা এখন চলে যাচ্ছে। তো আমরা টোটোর জন্য ফোন করেছিলাম, কিন্তু টোটোওয়ালা আসেনি, ও মানে একটু লেট হবে আর কি আসতে। তাই আমরা হেঁটে হেঁটে চললাম। তো বেশি তো দূর নয়, আমাদের মামাদের বাড়ির থেকে আমাদের বাড়িটা বেশি দূর নয়, সামনাসামনি, হেঁটেও যাওয়া যায় বা আসাও যায়। তো এইখানে যে আমরা যাচ্ছিলাম তখন মানে আমার দেওর আর জাইম্বু আসলো আর কি আমাদেরকে নিতে। তো ওই যে আমরা যাচ্ছিলাম, তো বিকাল টাইমে খুব ভালো লাগছিল, হাওয়া দিচ্ছিল আর কি সুন্দর না বিকালের দৃশ্যটা দেখতে, খুবই ভালো লাগছিল। তারপরে যাওয়ার সময় জানো তো ট্রেন লাইনে মানে গেট পড়ে গিয়েছে, তাই আমরা যেতে পারিনি। তারপর ট্রেন গেল আর আমাদের এখানে না মানে 10 মিনিট 15 মিনিট কখনো আধা ঘন্টা পর পর ট্রেন যেতেই থাকে। তারপর আমরা চলে আসলাম আমাদের দোকানে। আর এই যেমন পুচকি তোর পাপাকে পেয়ে ভীষণই খুশি। তারপর আমরা চলে আসলাম বাড়িতে। তো বড়দিরও তো আগে এসে পড়েছে, তো কাপড়গুলো আনছে বাড়িতে। তারপর ওরা চলে যাবে, একটু বেশি টাইম বসেনি, আসার পরে একটু টাইম বসেছে, তারপর এরা চলে যাবে আর কি। তো ওরা যাওয়ার পরে দেখো আমার ভাগ্নে এটা আর আমার পুচকিটাকে দেখো, আমি সুন্দর করে বলেছিলাম একটু নাচু নাচু করতে, তাই ও খুব সুন্দর করে নেচে নেচে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমার পুচকির জন্য তোমরা সব সুন্দর করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটা। আর এই যে আমি এখন ঘরদুয়ারগুলো গুছাবো, কারণ বাড়িতে ছিলাম না আর অনেকগুলো কাপড় চাপড় ধোয়া হয়েছিল। তো আজকের মতন ভিডিও এইটুকু। তো কেমন লাগছে কমেন্ট করে বলবে। তো টাটা।